যখন আমাদের এই ক্যাম্পটা বসলো, সেই ক্যাম্পে আপনার দেখভাল কেমন কি হলো? প্রথমে তো ডাক্তার যখন আর কি ডাক্তার আসলো, এখানে ডাক্তার এসে স্লিপ লেখালো, একটু জোরে বলেন। মানে পুরো লিস্টিতে নাম দিলাম যে কত লোক যাবে কি বৃত্তান্ত। হ্যাঁ, তাই আমার নাম ওখানে লিস্টিতে দেওয়া হয়েছে। দেওয়ার পরে যখন এক এক করে চেকিং হলো, তখন কিছু কিছু লোকের চশমা ফিটিং করছে, আর কিছু কিছু লোকের চশমা লাগায়নি ডাক্তার। কী বলছে, আমার যখন লাইন আসছে তখন আমি গেছি, লাইনে বসছি, বসার পরে উনি খালি লাইট মারিছে আমার দিকে, কোনো চশমা লাগায়নি, কোনো কিছু লাগায়নি, সেটা লাইটটা মারছে। লাইট মারার পরে উনি কী বললো, তোমার এই চোখটা খারাপ হয়ে গেছে, এই চোখে কোনো চশমা চলবে না, কিছুই চলবে না, তো তুমি যদি চোখের ট্রিটমেন্ট নিতে চাও তাহলে অপারেশন করা লাগবে এই চোখ। তাই উনি আবার দ্বিতীয়বার একটা ফোর্সি লিখে দিল। সেই ফোর্সিটি মানে ওই মাসের 4 তারিখই ডেট দিয়ে দিল। তো ওখানে গেছি, ওখানে যাওয়ার পরে 6টার সময় আমরা এখানে গাড়িতে বসেছি, ওখানে প্রায় যেতে যেতে আমাদের 10টা 11টা বাজে গেছে। তো যেই দেখলাম ওখানে যেই গেছি, আমাদের সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া, খাওয়া দাওয়ার পরে সঙ্গে সঙ্গে ড্রপ শুরু, মানে চোখের ট্রিটমেন্ট এক প্রকার শুরু হয়ে গেছে। হ্যাঁ, চোখের ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। শুরু হয়ে যাওয়ার পরে তার পরের দিনকে সকালবেলায় 7টার থেকে অপারেশন শুরু হয়ে গেল। তো আপনাদের মানে আপনি যখন অপারেশন করতে গেলেন চোখটা, তার আগে আপনার মনে কি ভয় ছিল যে অপারেশন হতে গেলে? কি কোনো ভয় ছিল? আমার মনে কোনো ভয় ছিল না, যে অপারেশন সবাই যখন হচ্ছে আর দেখতেছি সামনাসামনি, তারা তো সব সাকসেসফুল হয়ে অপারেশন হয়ে বেরিয়ে আসতেছে। যার হচ্ছে না বা শরীরের ভিতরে যদি বিমারি থাকে তার তো হবে না। তো মোটামুটি আপনি বলতে পারেন যে আপনি যখন চোখ সারাতে হবে তো একটু অসুবিধা হলেও সেটা তো নিজে সহ্য করতেই হবে। তো প্রথমে যখন বসছি ওই রাত্রি গ্রামের লোকেরা তো বলে যে চোখ অপারেশন করে এসে ও চোখে কাজ দেয় না, চোখ পরে খারাপ হয়ে যায় বা কেমন, এসব ভয় আপনার মনে ছিল না? এসব ভয় আমার কোনো সময় ছিল না। আর আমি মানুষই বলেছে তাও আমি শুনিনি। আমি বলছি সবাই যখন ভালো আছে, আর আমি জানি আমার শাশুড়ি এইখান থেকে 40 বছর হয়ে গেছে, 5,000 টাকার আমলে অর্ধার থেকে অপারেশন করেছে, 40 বছর, তো এখনো পর্যন্ত উনি ভালো দেখে চলে। তো আপনি যে সময় অপারেশন হচ্ছিলেন সেই সময় চোখে কোনো ব্যথা বা কি মেহসুস হলো আপনার? মেহসুস এমন হয়েছে যেন কি একটা ফুটো হয়েছে, তো ঠিক পাওয়া যাচ্ছে মোটামুটি, কিন্তু যেমন পিঁপড়ি কামড় দিতে ওরকম হয় ওইরকম, ব্যাস, তারপর আর কোনো কিছু। কত সময় লাগলো অপারেশনটা হতে আপনার? না, তো ওখান থেকে যখন সুই ফুটিয়ে আবার আর একদিকে আসছি, ওই কী করলো এই চোখের কোনায়, ওখান থেকে নিয়ে আবার আমার অন্য বেডে শোয়াই দিল। শোয়াই দেওয়ার পরে তারপরে ওই বেডে কমসে কম আমার 20 মিনিট লাগছে, 10-20 মিনিট লাগলো অপারেশন করতে আর কি। তার ভিতরে অনেকের দেখতে হয়ে যাচ্ছে, মানে জায়গায় একটু কমজোরি, মানে মনে করেন বেশি হইলে 1 ঘন্টা তো লাগে না, 1 ঘন্টা লাগে, 1 সেকেন্ডে অপারেশন সারা, এরকম একটা ক্যাপাসিটি। আচ্ছা, হ্যাঁ, ও কোনো লেট নেই, এখান থেকে ওষুধপত্র ইউজ করে যাবে, আর যেখান থেকে সেইখান থেকে সবসময়ের জন্য চোখের ট্রিটমেন্ট শুরু। যেদিনকে অপারেশনে যাবো বেডে শোয়াই দিয়েছে, শোয়াই দেওয়ার পর দেখলাম জিনিসটা বলছে চোখ বন্ধ করে রাখছে, এক চোখ তো বন্ধ, আর এই চোখের খালি ট্রিটমেন্ট হচ্ছে, বাকি কোনো চোখের ট্রিটমেন্ট হচ্ছে না। তো যখন বেডে আমাকে শোয়াই দিল, তখন আমি চিন্তা করলাম যে কি করে ওরা, হাত দিয়ে কী করলো, তারপরে যন্ত্রপাতি ঠাতি এই সাইডই থাকে, অস্ত্রপাতি কাটাকুটো জিনিস, ও যখন দেখছে আসতেছে, একজন কথা বলতেছে অমুক যন্ত্র অমুক অস্ত্র দাও, তারপরে লাস্টে বলছে ও কি লেন্স লেখাও, লেন্স লেখাও। ওই লেন্স বসাই দেওয়ার পরেই ব্যাস 1-2-3 সেকেন্ডের ভিতরে পট্টি লাগাই দিল, হ্যাঁ হয়ে গেল। তো আপনি আপনার মানে অপারেশন আগে কেমন দেখতেন আর এখন কেমন দেখেন? এখন তো পুরো একদম বাচ্চা ছেলেদের মতো চোখ হয়ে গেছে, আমার বাচ্চা ছেলেদের মতো চোখ হয়ে গেছে। এবার দেখেন, যখন মানে আপনার এই চোখের জন্য বলতে বলে নেই যে আমাদের শিবপদ ঢালি আমাদের সাথে আছেন সুভাষ গ্রামের, এবং কিছুদিন আগে আমাদের অতুল গন্নের পাওয়ার ওনার তরফ থেকে একটা ক্যাম্প বসানো হয়, এবং সেইখানে ট্রিটমেন্ট করানোর পরে এটা 4 নভেম্বরে হয়েছিল। তারপরে 1 মাস পরে ডেট দিলেন, কিছু লোকের চশমা দেওয়া হলো এবং কিছু লোকের ওষুধ পানি দেওয়া হলো, কিছু লোকের অপারেশনের জন্য নাম দিয়েছিল, সেতে প্রায় 50 জনের উপরে ছিল। এবং 1 মাস পরে 4 ডিসেম্বরে ডেট দেওয়া হলো অপারেশনের। কোনো কারণে, ভয়ের কারণে, না জানকারি থাকার কারণে অনেক মানুষই যায় না। 28 জন গেছিলেন, তখন সেইখান থেকে 15 জন মহিলা ছিলেন এবং 13 জন পুরুষ ছিলেন। সেখান থেকে 9 জনের অপারেশন হয় না ওইখানে যে, তার কারণ তাদের কেরোর লোকের অনেক সুগার বিপি বেড়েছিলেন, কারোর বয়স এত বেশি হয়ে গেছে যে অপারেশন করতে অসুবিধা হবে, কারোর ডকুমেন্টস 2-1টা ক্লিয়ার ছিল না। ডকুমেন্টসের মধ্যে বলে দেয় আপনার এখানে রাশন কার্ড প্রয়োজন ছিল এবং আভা আয়ুষ্মান কার্ড সেটার প্রয়োজন ছিল, রাশন কার্ডটা নেই, আয়ুষ্মান কার্ডও লাগেনি ওখানে। অবশ্য এনাদের ছিলেন, সেই কারণে এনাদের জানা নেই, কিছু লোকের জন্য 1-8 জনের রিটার্ন হলো। তো এটা স্বাভাবিক, সবার কাছেই আছে। এবং আমার মনে হলো যে ভয়ের কারণে লোক যাচ্ছে না, যে 50 জনের উপরে মানুষের চোখ ভালো হইতে পারতো, সেখানে মাত্র 19 জনের ভালো হইলো, এটা দুর্ভাগ্য। আমাদের গ্রামে 7 জন অপারেশন হয়েছে, আমরা সবার চোখ সাকসেস। মানে আপনি কি বলেন লোকরে কি যাওয়া দরকার এবং সব বলে যাওয়া দরকার? কারণ আপনারা একা গেছিলেন, সেই জন্য একটা মনের ভয় থাকে যে এই বয়সে কারোর দরকার নেই ওখানে, কারণ ওখানে কোনো রেস্ট নেই না,
রেস্ট এখন হয়তো ওখানে 10টার সময় পৌঁছেছি, 10টার সময় ওখানে পৌঁছবার সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া দিল আমাদের, খাওয়া দাওয়ার পরেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেল চোখের। এবং ওই হসপিটালটা তো খালি চোখের জন্য ছিল চোখের জন্য হসপিটাল, বাকি কোনো জ্বর হলে ওখানে দেখবে না। তো এরপরে যখনই ক্যাম্প হবে আমরাও আমাদের ইউটিউব মাধ্যম তবে থেকে কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল মানে বিপি যদি তেমন লো থাকে বা স্লো থাকে সেটা ওষুধ একটু কম বেশি থাকলে কম বেশি থাকে তো সেটা দেওয়া মানে ডাক্তাররা ওরা গুলি ফুলি দিয়ে মেনটেন্স করে যায়। যদি মেনটেন্স হয়ে যায় তাহলে আর কোনো ব্যাপার না, যদি মেনটেন্স না হয় তো সেগুলো হবে না। এবং আপনার কোথাও পয়সা টয়সা দেওয়া লাগছে? না, পয়সা দেওয়া লাগছে 1 টাকা খরচা করিনি আমি, আর কারোর কাছ থেকে 1 টাকা খরচাও হয়নি। তো এইটা বড় বিষয়। তো আমরা ইউটিউব মাধ্যম থেকে আপনাদের বলতে থাকবো আগে কোথায় কী ক্যাম্প হয়। যদি আপনারা এই ভিডিওটা দেখেন তো আপনাদের যদি চোখ নিয়ে সমস্যা থাকে তো এমন ক্যাম্পে যাবেন এবং আপনার চোখ নতুন হতে পারে বিনা পয়সায়, এটা অনেক বড় সুবিধা। আর আমাদের অতুল গান্নার পাওয়ার স্যার উনি এই ক্যাম্পটা করেন, তার জন্য আমাদের সবার তরফ থেকে ধন্যবাদ, এনাদের তরফ থেকেও অসংখ্য ধন্যবাদ। কারণ চোখ থাকলে দুনিয়া দেখা যায়, আর দুনিয়া দেখতে পারলে সব কিছু বুঝতে পারা যায়। বুঝতে পারা যায়। তো সেই জন্যতে ভয়ের কিছু কারণ নাই। আপনারা যখনই চোখের ক্যাম্প বসবেন, আপনাদের চোখে যদি অসুবিধা থাকে তাহলে আপনারা এই ক্যাম্পগুলোর যে ফায়দা সেটা নিতে পারেন। এবং এই ভিডিওতে আমাদের শিবপদ মহাশয় উনি আসলেন, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনার তো অনেকটা মানুষের ভয় কমবে এবং আমরা ধন্যবাদ করতে পারলাম। কোনো ভয় নেই, আমি তো ভয় বলে মনে করি না, ঠিকই পাওয়া যায় না, ওই খটখট খটখট করে আওয়াজ হয় যন্ত্রপাতি, ওই অস্ত্রপাতির, বাকি কোনো কিছু না। আমার মতো আমি তারপরে মানে 1 সেকেন্ডের ভিতরে যখন অপারেশন হয়ে গেল, আর ওই যে কি লেস ওই জন্য দেখতে দেখতে বসে জুটলা মারতে পট্টি লাগাতে। এবং এখন ওনার অপারেশন হয়ে গেছেন, অপারেশনের পরে একটু চুলকা টুলকে সেটা করতে মানা করলো। চুলকা টুলকাতে চশমাটা পরে রাখতে হবে, যে চশমাটা উনি লাগিয়ে আছেন। চশমাটা আপনি খুলেন একটু, একদম ক্লিয়ার না? খোলার পরে আপনার দেখতে অসুবিধা হচ্ছে না না কোনো? তো এই চশমাটা আমার পরে তো একদম ক্লিয়ার, অপারেশনের পরে দেখা যায় চশমা খুললে। তো চশমাটা অপারেশনের পরে 1 মাস 5 দিন রাখতে বললো। এবং ওনাদের 5 তারিখে এই চশমাটার মানে অপারেশনটা হয় এবং 5 তারিখ পর্যন্ত রাখার। হ্যাঁ, 1 মাস 5 দিন, তার মানে এখন এই জানুয়ারি মাসের 10 তারিখে চশমাটা বদলাতে হবে। তো যারা গেছেন এবং অপারেশন হয়ে আছেন তারা যে এই চশমাটা বদলে আনবেন। আপনাদের যদি কোথাও ক্যাম্প বসে তখন ওইখানে যাইতে পারেন, কিন্তু ওর থেকে সোজা সোজা আপনারা ডিস্ট্রিক্ট যে আমাদের গভর্নমেন্ট মেডিকেল হসপিটাল আছে গড়চুলিতে, ওইখানে যে আপনারা 10 তারিখ জানুয়ারি 10 তারিখের পরে যে কোনো সময় আপনাদের 500-700 টাকা খরচা হতে পারে, এবং যাওয়া আসা দিয়ে মনে করেন 1000 টাকা। তো ওইখানে ওর পয়সাটা লাগবে এবং আপনাদের চোখের জন্য একটা চশমা পেয়ে যাবেন। তো এটা আপনারা ধ্যান রাখবেন এবং যদি ভিডিওটা ভালো লাগে লোকেকে শেয়ার করে দিন, যাতে তাদের নেত্র ফ্রি পাওয়ারের চশমা হলে ভালো, সব থেকে 0 পাওয়ারের। আপনার চোখ দেখে যে কন্ডিশন সেই হিসাবে চশমাটা দেবে, সেই হিসাবে চশমাটা দেবে। আচ্ছা।